গত 6 মাসে আমাদের দেশে ডিভোর্স রেট অনেক বেড়ে গেছে, এবং ম্যাক্সিমাম ডিভোর্স মেয়েদের কাছ থেকে প্রপোজালটা আসতেছে যে ডিভোর্স দিয়ে দেন। আগামী 10 বছর পরে সেটা ভয়াবহ আকার রূপ নেবে, ভয়াবহ। এরকম সামাজিক অবক্ষয়ের মধ্যে যারা 10, 15, 20 বছর যাদের বয়স, আপনি বুঝতে পারতেছেন তারা কোন আগুনের মধ্যে আমরা তাদেরকে রেখে যাচ্ছে, আমাদের ছেলে মেয়েদেরকে। এরকম একটা জটিল পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তো তারা আমাদেরকে জানা তাদের জন্য ফরজ হয়ে গেছে। কেন? কারণ এদেরকে দমায় রাখা যাবে না, এদেরকে দমানো দরকার। কারণ পৃথিবী চায় মুসলিম না পশ্চিমারা পৃথিবীতে রাজত্ব করুক, মুসলমানদের মতো যেন কেউ না হয়। কার মতো হবে? তো আমাদের মতো। আমরা যেমন চিন্তা করি তোমরা তেমন চিন্তা করো, যা খাই তোমরা তা খাবা। 14 ফেব্রুয়ারি আমরা করি, তোমরাও করো, জিজ্ঞেস করতে পারবা না। যা করি আমরা করতেছি না। গতকালকে টিভি চ্যানেলের মধ্যে সবাই পাগল হয়ে গেছে কিনা এটার জন্য। কেন? পুরা পৃথিবীর মধ্যে কিছু মুনাফেকের কারণে। কিসের কারণে? মুনাফেকের কারণে। এই মুনাফেকগুলা নিজেদের পরিচয় হাইড করে। এরা যে মুসলমান না, এরা যে ইসলামকে শুধু বিশ্বাস করে মানুষকে ধোঁকা দেওয়ার জন্য বাইরের জিনিসপত্র এখানে সয়লাভ করে, এটা বলতে চায়। আপনারা বুঝতে পেরেছেন? এদের কারণে এই সমস্ত জিনিসগুলা এখানে সমাজের মধ্যে একেবারে হয় না, গাঢ় হয়ে গেছে, বসে গেছে। তো তাদের একটা আলটিমেট গোল যে পৃথিবীতে যেন তাদের রাজত্ব থাকে। শিক্ষা ব্যবস্থার মধ্যে আপনারা দেখতেছেন আছে কেউ কথা বলতে পারতেছেন? আগামী 10 বছর অপেক্ষা করে কি পড়ানো হবে সেটা আমি মসজিদে বলতে পারতেছি না, ওযু ভেঙে যাবে। লিখে রাখবেন আজকে বাসায় গিয়ে, কারণ এগুলো হচ্ছে একটু একটু পয়জন দিয়ে দেখে ইমানের গায়রত আছে কিনা। যখন দেখে যে সব বেগায়রত হয়ে গেছে, স্বাভাবিক যা হওয়ার তাই হবে। তখন ছেলে মেয়ে এসে আপনাকে এমন প্রশ্ন করবে জিব্বায় কামড় দিয়ে বেহুশ হয়ে যাওয়া ছাড়া উপায় থাকবে না। আমাদের মুরব্বীরা তখন হয়তো দুনিয়া থেকে চলে যাবে। তারা তো বলতেছে টাটা বাই বাই, আমরা চলে যাচ্ছি। আমার নবী ওই কথা হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেছেন। কবর দিয়ে আমার উম্মত যাওয়ার সময় কবরবাসীকে বলবে তোমরা বড় শান্তিতে আছো, কাশ আমরাও যদি কবরে ঢুকে যেতে পারি। সেই সময়ের মধ্যে আমরা তাদের প্ল্যান এটা। তবে দোয়া করবেন, আল্লামা ইকবাল বলেছিল, ও সাদা মানুষ, সংস্কৃতি কালচারের নাম দিয়ে যে তালুয়ার তৈরি করছো সেই তালুয়ারে তোমাদের গলা কাটা যাবে, তোমাদের গলা কাটা যাবে। আমরা আল্লাহর দরবারে দোয়া করি আমরা যেন সেই সমস্ত রাষ্ট্রে ছড়িয়ে যেতে পারি, আমার নবীর সোনার মদিনার পতাকা যেন সেখানে। বাধ্য আপনাকে আসতেই হবে, কারণ আমার নবীর সোনার মদিনা বাদে শান্তি নাই। শান্তি থাকলে মানুষ আত্মহত্যা করে, শান্তি থাকলে মানুষ ডিভোর্স দেয়, শান্তি থাকলে মানুষ ক্রাইম করে, শান্তি থাকলে মানুষ ড্রাগ নেয়। অথচ টাকা পয়সা ধন দৌলত সবকিছু আগ থেকে অনেক বেড়েছে, কিন্তু এটার মধ্যে শান্তি নাই। আমাদের ছেলেদেরকে এখন জিজ্ঞেস করেন আপনার জীবনের উদ্দেশ্য কি? কেউ কলেজে পড়ে, কেউ ইউনিভার্সিটিতে পড়ে, সবার উদ্দেশ্য একটা ভালো চাকরি। কতটুকুন বেতন? হুজুর 50,000 টাকা হইলে আলহামদুলিল্লাহ। দেখছেন, চাকরি শুরু করেছেন, প্রথম মাসের টাকা পেয়েছেন 50,000। বন্ধু বান্ধব নিয়ে কত খুশি আপনি। এই আপনি 4 মাস পরে বলতেছেন হুজুর বেতনটা আর একটু বাড়লে ভালো হতো, বেতনটা আর একটু বাড়লে। আমেরিকান অনেক বড় স্কলার, উনি একটা সার্ভে করেছেন, বেশ কিছু মানুষকে প্রশ্ন করেছেন টাকা দিয়ে মানুষ সুখী হয় কিনা, এটা মানুষকে দেখানোর জন্য। আপনার বেতন বছরে $50,000, আপনি এই টাকা নিয়ে খুশি? কোন আরেকটু বাড়লে ভালো হতো। কত পর্যন্ত চান? 1 লাখ। তবে প্রথমে কেমন ছিল না? প্রথমে তো ভালো লাগছিল, কিন্তু এখন মনে হচ্ছে আরেকটু বাড়লে ভালো হবে। উনি $1 লাখ বেতন আনার কাছে গেছে। তুমি কই চলে টানা হিসরা কোনো না। কতটুকুন হলে ভালো হয়? $1.5 লাখ মতো হলে বছরে ভালো হয়। উনি $1.5 লাখ বেতন আনার কাছে গেছে।
এটার কোনো সীমা পরিসীমা নাই। $5 লাখ বছরে যে পায় সেও বলতেছে $10 লাখ হইলে ভালো হইতো। মদিনাওয়ালা নবী অনেক আগেই বলে গেছেন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হায়রে বনি আদম, তারে যদি স্বর্ণের একটা পাহাড় দাও সে আরেকটা পাহাড়ের আশা করবে, তারে যদি আরেকটা পাহাড় দাও সে আরেকটা পাহাড়ের আশা করবে, শেষ পর্যন্ত সে মাটিতে ঢুকে যাবে, শান্তির দেখা পাবে না। আল্লাহকুমুত তাকাসুর হাত্তা জুরতুমুল মাকাবির। ধর্ম বলছে তাকাসুর না, অনেক 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 না, তো অনেকের পিছনে দূরতে দূরতে তো হাত্তা জুরতুমুল মাকাবির হবে, কবর পর্যন্ত পৌঁছে যাবে, শান্তির দেখা পাবে। সেই কারণে ধন বলেন, দৌলত বলেন, গাড়ি বলেন, বাড়ি বলেন, যেগুলো আমাদের জীবন দিয়ে হয়েছে, পরে আমরা লেখাপড়া করে যেটা শিখেছি। আমি আমাদের কথা বলি অথবা আরেকজনের কথা। ইংল্যান্ডে যারা যায়, প্রথম কি 2 বছরের ভিসার পরে আরেক বছরের ভিসা, কাশ যদি লেগে যেত, কাশ যদি ভিসা লেগে যেত। 2 বছরের ভিসা, পরে 2 বছর লেগেছে, তার শান্তির কোনো শেষ নাই, পার্টি দিচ্ছে কত কিছু। 3 দিন পরে আবার বেজার, কিরে ভাই জানি না আবার পরে কি হয়। ও মা, তো আপনার জন্য দোয়া করাইতে করাইতে অবস্থা খারাপ, যে লাও সেই কো দোয়া। আচ্ছা, টার্গেট আলটিমেটলি ব্রিটিশ পাসপোর্ট। কোন রকম যদি এই পাসপোর্ট নসিব হয়, যেই দিন পাসপোর্ট পেয়েছে সেই দিন মনে হয় যেন 10 গরু দিয়েছি টেঙ্গে মেজবান খাওয়াবে মানুষ। ওফ, পৃথিবীর সবচেয়ে বড় সুখী মানুষ। 3 দিন পরে তার যে ব্রিটিশ পাসপোর্ট হয়েছে সেটাই ভুলে গেছে। এখন তার অন্য টেনশন হয়ে গেছে, ঘর কিনতে পারবে কি, ছেলেদেরকে নিয়ে এখানে কেমনে মানুষ করবে। মানুষ স্থির না। এখন আপনি কি বুঝতে পারতেছেন? টাকা এটা আপনাকে 2 দিনের শান্তি দেবে, ঘর 2 দিনের শান্তি, গাড়ি 2 দিনের শান্তি। কেন? কারণ টাকা, ঘর, হাবি জাবি যা কিছু নিয়ে আপনি জীবন সাজান, যেটাকে আমার আল্লাহ জিনতু হায়াতিদ দুনিয়া বলেছে, দুনিয়ার সৌন্দর্য বলেছে, এই চাকচিক্য আপনাকে আনন্দ দিবে বেশিতে 10 দিন। কিভাবে? ব্রেইন থেকে আপনার কিছু কেমিক্যাল নিঃসরণ হয়, এটা 2-3 দিন থাকার পর আবার ব্যাক করে, আপনি যেই লাও সেই কত জায়গার মধ্যে। আল্লাহ, তাহলে সুখী এবং শান্তিতে কে থাকে? সুখ এবং শান্তি সেই ব্যক্তির অন্তরে থাকে যেই ব্যক্তি দুনিয়ার চাকচিক্যের মধ্যে সৌন্দর্য খোঁজে না, সুখ খোঁজে না। যেই ব্যক্তি সুখ খোঁজে, যিনি দুনিয়ার চাকচিক্য বানিয়েছেন তার ভিতরে, তার নাম কি? আল্লাহ। তো মাওলা সুখ কোথায়? ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। যারা মুমিন তারা আল্লাহকে সবচেয়ে বেশি মহব্বত করে, কারণ সেই মহব্বতের মধ্যেই সুখ আছে। তাইলে মহব্বত 2টা হয়ে গেল না? একটা 14 তারিখের মহব্বত, একটা আমাদের এই মহব্বত। 14 তারিখের মহব্বত আপনাকে নিচের দিকে নিয়ে যাবে, কারণ সেই মহব্বতের শুরু হয় লালসা দিয়ে, লাস্ট দিয়ে। কি দিয়ে? লাস্ট, লালসা। মনে রাখবেন, লালসা আপনার ভিতরে থাকতে হবে, নতুবা তো আপনি পৃথিবীতে কিছুই করতে পারবেন। আমাদের এই ভাইরা এক বাড়ি থেকে এক বাড়ি, এক প্রোগ্রাম থেকে এক প্রোগ্রাম অর্ধরাত্রিতে যায়। কেন? লালসা ভিতরে যদি না থাকতো, লোভ, এটা করতে পারতেন না। মনে রাখবেন, লোভ মানে, আমি আপনাকে বোঝানোর জন্য বলছিল, লোভ মানে কি? চাওয়া। আপনি চাচ্ছেন, সেটা যতক্ষণ পর্যন্ত লিমিটের মধ্যে থাকবে মানুষ দুনিয়া পরিবর্তন করে ফেলতে পারে, কিন্তু সেই চাওয়া যখন লোভে পরিণত হয় মানুষ দুনিয়াকে বিনাশ করে ফেলে। আপনি যে এত বড় বাগান সাজিয়েছেন, কেন সাজালেন? আপনার ভিতরে একটা চাওয়া আছে, আমি এটা করব। বাগান করলেন, বাগান এটা করতে পারতেন না যদি আপনাকে আল্লাহ খাহে সাথে নাফসানি না দিত, চাওয়া না দিত, অদম্য স্পৃহা। আপনি করলেন, করার পরে আপনি যখন ব্যালেন্স খুইয়ে আপনার ভিতরে ঢুকে গেছে লোভ। লোভ মানি আপনার আশেপাশের জমিন আপনি চাচ্ছেন না আরো বাড়াবো, তো জমিন তো ওইটা অমুকের, কয়টা আমি জানি কেমনে ট্রিক করে নিতে হয়। এতক্ষণ যেটা ছিল সেটা অ্যাপ্রিসিয়েটেড, প্রশংসাযোগ্য। এরপরে যেটা হচ্ছে সেটা বিনাশ। আমার নবী হাদিসে পাকের মধ্যে বলেছেন, যার ভিতরে হিরস ঢুকে যায়, লোভ ঢুকে যায়, তো সেই ব্যক্তি সেই নেকড়ে বাঘে পরিণত হয়।
একটা ক্ষুধার্ত নেকড়েকে যদি 10টা ছাগল বিশিষ্ট একটা ঘরে ঢুকিয়ে দেয়, সে 2টা খাবে, 3টাকে ছিঁড়বে, 10টাকে মারবে। লোভ হচ্ছে সেই ধরনের জিনিস। লোভ একটা খাবে, 10টা ছিঁড়বে। কিন্তু লোভ এটা হচ্ছে সর্বোচ্চ পর্যায়ে। পিছন কি? পিছন তো দারুণ, দুনিয়া সাজানোর জন্য যদি আপনার অদম্য ইচ্ছা না থাকে তো দুনিয়ায় সাজাইতে পারবেন। এক মহব্বতের মধ্যে এটা লাস্ট দিয়ে শুরু হয়, লোভ, লালসা দিয়ে। সেটা আপনার কন্ট্রোলের বাইরে চলে যায়। চলে যাওয়ার পর একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আপনি একটা মানসিক প্রশান্তিতে থাকেন, 3 মিনিট পরে সেটা শেষ হয়ে যায়। যখন এই মহব্বতের মধ্যে যখন মহব্বতটা শেষ হয়ে যায়, এই আপনার ভিতরে অস্থিরতা তৈরি হয়। কেন অস্থিরতা তৈরি হয়? কারণ আপনি ভিতরের জগতের মধ্যে গ্যাস্ট্রিক করে ফেলেছেন। গ্যাস্ট্রিক 2 ধরনের, একটা জিসমানি গ্যাস্ট্রিক, একটা রুহানি গ্যাস্ট্রিক। জিসমানি গ্যাস্ট্রিক কোনটা? আপনি এমন জিনিস আপনার পেটের ভিতরে দিয়েছেন যেটা পেট পছন্দ করে না, পেটের সেটিংস এর বাইরে। আমরা বলি কি, স্টোমাক আপসেট হয়ে গেছে, মানে পেট মন খারাপ করেছে। কি দিয়েছেন? এই রাস্তাঘাটের মধ্যে পেঁয়াজু হাবি জাবি কি বানাইছে, বিসমিল্লাহ করে দিয়েছে। 24 ঘন্টা পর্যন্ত আপনার খিদা শেষ হয়ে গেছে, পেট খালি, খিদা নাই। কেন? কারণ আপনার ভিতরে গ্যাস হয়ে গেছে। সেটাকে অ্যান্টি অ্যাসিডিটিক ট্যাবলেট খেয়ে গ্যাসগুলো রিলিজ করতে হয়। ঠিক সেভাবে রুহানি জগতের মধ্যে আপনি এমন কিছু জিনিস দিয়েছেন যেটা আপনার রূহ, কলব, বাতেন পছন্দ করে না। যে লালসার মহব্বতের পানি ভিতরে দিয়েছেন সেটা আপনার কলব, বাতেন পছন্দ করে। এখানেও গ্যাস হয়ে গেছে। যেই গ্যাস হয়ে গেছে, আপনার রুহের ক্ষুধা বন্ধ হয়ে গেছে। সেই কারণে আপনি আর মসজিদ আসতে পারতেছেন না, ভালো লাগে না। আপনি তিলাওয়াতে কোরআন করতে পারতেছেন, জিকির করতে পারতেছেন, কারণ ক্ষুধা লাগতে হবে তো, খিদাই তো লাগতেছে না। তো এটা রিলিজ করতে হবে না। এটা কেমনে রিলিজ করে? অ্যান্টি অ্যাসিডিটিক কি? তওবার নামাজ। আপনি যতক্ষণ পর্যন্ত সালাতু তওবা আদায় করে আল্লাহর দরবারে খাস দিলে ক্ষমা না চাইবেন, আল্লাহ ক্ষমা করবেন। আমাদের এক ভাই জিজ্ঞেস করতেছে, হুজুর তওবা করি আবার যে গুনাহ করি। আমার ভাই, আমরাও তো আমার নবীকে কোনো কথা বাদ রাখেন নাই। আমার নবী এক সাহাবী এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, গুনাহ করি, তওবা করি। আমার নবী বলতেছেন তওবা করো। কই ইয়া রাসূলুল্লাহ, তওবা করেছে আবার গুনাহ করেছে। আমার নবী বলতেছেন আবার তওবা করো। কই ইয়া রাসূলুল্লাহ, আবারও গুনাহ করছি। আমার নবী বলতেছেন আবার করো। সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আবার করছি। দেখছেন, বারবার বলতেছেন গুনাহ করে। তাবরানীর হাদিস। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যতবার গুনাহ করবি ততবার তওবা করবি। আরেক riwayat-এর মধ্যে এসেছে 60 বার, বোধহয় 70 বার। আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 70 বারও যদি তুমি গুনাহ করো ডেইলি, তো 70 বার আল্লাহর দরবারে ইস্তেগফার করবে, আমার আল্লাহ ক্ষমা করে দেবে। কি দয়ালু রব দেখছেন। একটু যদি আপনি কেঁদে বলেন, আইলের পাট দিয়ে হাঁটতেছেন, হঠাৎ করে যদি বলেন, আল্লাহরে মাফ চাইতেছি তোর দরবারে, আমার আল্লাহ ক্ষমা করে দেন। আমলি গুনাহ আমার আল্লাহ ক্ষমা করে দেন। কিন্তু আকীদার গুনাহ যদি হয়, শানে রিসালাতে বেয়াদবি হয়ে গেছে, আলে বাইত রাসূলের শানে বেয়াদবি হয়েছে, সাহাবায়ে কেরামের শানে বেয়াদবি হয়েছে, এই গুস্তাখির গুনাহ মানে আকীদার গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে না। সেই কারণে আমরা এত বেশি জোর দেই। আপনারা বলেন না, হুজুর এই তো নামাজ পড়ে না। আমার ভাই, নামাজ না পড়াও দোষ, নামাজ না পড়াও, শানে রিসালাতে বেয়াদবি করাও দোষ। 2 দোষ কি এক? এক ব্যক্তি যদি গত 20 বছর নামাজ না পড়ে, কোনো কেউ বলতে পারবে যে এই ব্যক্তি জাহান্নামী? এটা বলতে পারবে না যে নামাজ না পড়লে জাহান্নামে যেতে হবে। তো হুজুর ইনি তো 20 বছর পরে নাই, ইনি জাহান্নামী? বললাম না, ইনি জাহান্নামী কিনা এটা তো বলতে পারবো না। হুজুর নামাজ না পড়লে, না নামাজ না পড়লে জাহান্নাম, ওইটা ঠিক আছে। হুজুর এই ব্যক্তির কথা বলা যাবে কেন? এটা নিষেধ। কে কোন কাজে পার পেয়ে যাবে, কে কোন কাজে আটকে যাবে, এতটুকুন বললে তো হয়, এই ফেরেশতা এটা সরা বরবাদ।
কে কোন, সেই কারণে অনেক ভদ্রতা দেখাবেন মানুষ। সবচেয়ে বেশি মানুষ জান্নাতে যাবে আখলাকের কারণে, আখলাকের কারণে। তবে আকীদা ঠিক রাখতে হবে। কিয়ামতের দিন আমার আল্লাহ চেক করবে। তো আল্লাহর চেক যখন শুরু হবে কিয়ামতের ময়দানে, আল্লাহ চেক শুরু করবেন আকীদা দিয়ে। আকীদা ঠিক আছে কিনা? কবরের মধ্যে দেখতেছে না, সেখানে আপনার আকীদা চেক করতেছে। মা কুনতা তাকুলু ফি হক্কি হাযার রাজুল। এটা বলার তো দরকার নাই, ঠিক না? এটা কেন বলতে? নিশ্চয়ই এখানে কোনো ব্যাপার আছে। এজন্য আগে আকীদা ঠিক রাখবেন। শানের সালতের মধ্যে কোনো আন্দাজে দুনিয়া উল্টে গেলে শুধু আপনি না, দোয়া করবেন আল্লাহর দরবারে, আল্লাহ কিয়ামতের আগ পর্যন্ত আমার নসলের মধ্যে যেন কোনো গুস্তাখে রাসূল না আসে। আমাদের নসলের মধ্যে যেন কোনো নিসবতে আউলিয়ার সাথে বিয়াদবি করে এমন বিয়াদব যেন আমাদের নসলের মধ্যে আল্লাহ না দেয়। সুর সামার আসুক যদি আমার আল্লাহর দয়া হয়, কিন্তু কোনো বিয়াদব যেন আমলের ক্ষেত্রে বাস আমার আল্লাহর দয়া হয়েছে, মাফ করে দিয়েছে। কত কত কারণে মানুষ মাফ পাইছে। এক মহিলা কুকুরকে পানি দিয়ে মাফ পায়নি, খারাপ মহিলা ছিল। আরেক মহিলা এত কাজ করে, ফরজ নামাজ, তাহাজ্জুদ, রোজা, শুধু বিড়াল মেরে ফেলার কারণে জাহান্নামে যায় না। কে কোন কাজে আটকে যাচ্ছে দেখতেছে। আরেকজন শুধু যাওয়ার আগের দিন আল্লাহকে ভয় করছে। ছেলেদেরকে ডেকে বলতেছে, আমি যদি মারা যায় আমাকে পুরাইয়া আমার ছাইগুলো সমুদ্রে ফেলে দিবে। শুধু এতটুকুন ভীতির কারণে আমার আল্লাহ তাকে মাফ করে দিয়েছে। আমাকে এত ভয় পাইতে হয়, এতটুকুর কারণে আল্লাহ মাফ করে দিয়েছে। বনী ইসরাইলের আরেক ব্যক্তি তো 100টা খুন করেছে, 100টা। যেখানে একটা খুন করলে যেখানে জাহান্নামে থাকতে হয়, আবদি জাহান্নামে। আবদি মানে একেবারে তাফসীর আছে, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত জাহান্নামে থাকতে হয়। সেই ব্যক্তি 100টা হত্যা করে আমার আল্লাহ তার তওবা কবুল করেছে। সুতরাং কখন কার তওবা আল্লাহ কে কোন কাজে পার পেয়ে যায় কেউ জানে না। কিন্তু আকীদার ক্ষেত্রে সাবধান। আমার আল্লাহ কি বলেছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজাহরি বা'দিকুম লিবা'দিন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। আপনি কিছুই করেন নাই, আপনি শুধু আমার নবী একসাথে বসেছেন। আচ্ছা, কণ্ঠটা তো আপনার কন্ট্রোলে না। এখানে ভয়েস কর্ড আছে, কিছু মানুষের ভয়েস কর্ড উঁচা, কিছু মানুষের ভয়েস কর্ড নিচা। আমার আল্লাহ বলতেছে ভয়েস কর্ড মর্তুর কাছে রাখ। বস নবীর দরবারে কথা বললে ছোট আওয়াজে কথা বললে এতটুকু ভয়েস কর্ড আল্লাহ দিছে না। কিছু মানুষ দেখছেন, আপনারা বলেন না বেশি বড়, আমার চাচির গলা বেশি বড়, বলেন না চাচির গলা বড় মানে চাচি করে নাই। কর্ড, এটা কর্ডের মধ্যে কি আছে? বড়ত্ব আর ছোটত্ব। তা আমার আল্লাহ বলতেছেন আমি তো দিলাম, আমি দিছি, কিন্তু বড় ছোট এটা তোর ব্যাপার। আমার নবীর দরবারে কথা বললে দিমি আওয়াজে কথা বলবি, যেন বেয়াদবি না হয়। কি সিরিয়াস আল্লাহ এই জায়গার মধ্যে এসে দেখছেন। এবং ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজাহরি বা'দিকুম লিবা'দিন। তোমরা কথা আমরা বলি না, আমরা ভাতিজা, ভাই, ফুত, মামা, চাচা, কত কিছু তোমরা বলো, এটা আমার নবীর সাথে চলবে। যদি কাজ করে ফেলো, আমি তোমাদেরকে আগ থেকে বলে দিচ্ছি, আনতাহবাতা আমালুকুম। তাহাজ্জুদ বলেন, কোরআন তিলাওয়াত বলেন, তাবলীগ বলেন, ওয়াজ বলেন, সব খতম। ওয়া আনতুম লা তাশউরুন। এমন ভাবে শেষ হবে তওবার নসিব হবে না, গোস্তাখে রাসূলের তওবা নসিব হয় না। কেন? এটা বড় দারুণ ফিলোসফি। ওয়া আনতুম লা তাশউরুন। বিয়াদব, যে ব্যক্তি বিয়াদবি করে তার ভিতর থেকে সে যে বিয়াদবি করতেছে এই বোধ শক্তিটা আল্লাহ নিয়ে ফেলে। সেই কারণে সে বুঝতে পারে না সে বিয়াদবি করছে। বোধ শক্তি এটা আল্লাহর অনেক বড় নিয়ামত। এই যে আপনারা যেতে যেতে চিন্তা করতেছেন না, দূরু আমার ভাইটা কষ্ট পাইতেছে, আর দূরু 2টা টাকা দিয়ে 50 টাকার নোট নিয়ে বের হয়েছেন, মানুষ একটা টাকা চাইছে, চলে গেছেন পট্টু, দূর বুড়া মানুষ 10টা টাকা দিল। এই যে আপনার ভিতরের বোধ শক্তি, বেটা যাদের ভিতরে এটা আছে আল্লাহর দরবারে সিজদা করবেন, শুকর শুকরিয়া দেখবেন। এই ধরতির মধ্যে বর্তমান সময়ে আল্লাহর সবচেয়ে বড় নিয়ামত এশকে রাসূল। যেই ব্যক্তির ভিতরে আমার নবীর এশক আছে, মনে করবেন আল্লাহ আপনাকে এমনিতে মায়া করে। যদি মায়া না করতো আল্লাহ এশক দিত না। দ্বিতীয় বড় নিয়ামত বোধ শক্তি। আরেকজনের জন্য আপনার ভিতরের যে টান,
আমার ছেলে এটা কি মনে করবে, বুঝতে পেরেছেন? মানুষকে দেওয়া, ও কষ্ট পাইতেছে। এই যে আপনার ভিতরে এই বোধ শক্তি আল্লাহর পক্ষ থেকে অনেক বড় নিয়ামত। এখন আমরা আমাদের সমস্যা হয়ে যায় কি, আমরা যেরকম সবার কাছ থেকে সেরকম আশা করি। আরেকজন কিছুদিন আগে বলতেছে, হুজুর আমার ভাই এটা করছে, আমার বোন এটা করছে, আমার করছে, কিন্তু আমি তো এরকম। বুঝতে পেরেছি? ইংল্যান্ডের লোক, আমি বলতেছি বেটা এই যে আপনি করতেছেন এটা তো আল্লাহ আপনাকে নিয়ামতটা দিছে, বোধ শক্তি আছে। আপনার ভাইকে আল্লাহ ওই নিয়ামত দেয় না, তো এখন আপনার দায়িত্ব কি? আমি বলছি আপনার দায়িত্ব হচ্ছে শুকরিয়া আদায় করে ধৈর্য ধারণ এবং ওনার জন্য দোয়া করা। কারণ বোধ শক্তি যেটা আল্লাহ আপনাকে দিছে, এটা কি আপনি সারপুরের বাজার থেকে কিনছিলেন? কিনেন নাই তো। এটা আপনার সেটিং এর মধ্যে কোনো কারণে আমার আল্লাহ মহব্বত করে। আমরা ঠুটা পুটা যা কিছু বলতেছি, ঠিক আছে, আচ্ছা এখানে আমি কি কোনো কিছু অর্জন করছি? অর্জন না। এটা আমার আল্লাহ মহব্বত করে হয়তো দিছে। কালকে যদি নিয়ে ফেলেন আমি ইয়েস নো বলতে পারবো। সুতরাং যেহেতু আছে সেহেতু আমাকে শুকরিয়া আদায় করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে, নিয়ামতের জন্য আল্লাহর দরবারে প্রশংসা করতে হবে। তো যার ভিতরে বোধ শক্তি আছে উনি যেন শুধু কমপ্লেইন না করেন। তিনটা জিনিস যদি আপনার জীবন থেকে সরাই দিতে পারেন, জীবনে শান্তি পাবেন। নাম্বার 1, কমপ্লেইন করা ছেড়ে দিন। আমার কাছে এটা নাই, ওইটা নাই, এটা নাই, ওইটা নাই। কমপ্লেইন যতদিন না ছাড়বেন নিজের জীবনে কখনো শান্তি পাবেন না। কেন? কারণ সদা সর্বদা আপনি মাথায় রাখবেন আমার একজন মালিক আছে, যিনি আমার মালিক, আমি সব সময় ওনার চোখে চোখে থাকি। এমন না যে মালিক আছে, আমি যেই ব্যাংকে চাকরি করি ডাইরেক্টর সাহেব অস্ট্রেলিয়াতে থাকেন, উনি তো আর আমাকে চিনেন না। আমার ডাইরেক্টর যিনি, উনি অস্ট্রেলিয়াতে থাকেন না, ওনার কোনো অস্ট্রেলিয়া নাই, ইংল্যান্ড নাই, কানাডা নাই, ওনার কোনো মাস নাই, দিন নাই, আগ নাই, পিছ নাই, উপর নাই, নিচ নাই। আমার মালিক সব সময় আমাকে চোখে চোখে রাখে। সুতরাং আমার দুঃখবোধ করার তো কোনো কারণ নাই। বেশি অসুবিধা হয়ে গেলে বলবেন ওয়াফিদু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহ বাসীরুম বিল ইবাদ। রাস্তার মধ্যে হাঁটতে থাকবেন, হাঁটতে থাকবেন, আইলে 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 সবুজ দেখে দেখে। অন্তর যখন বেশি উতলা হয়ে যাবে শুধু হাঁটতে থাকবেন, আর কি বলবেন? দরুদ শরীফ পড়বেন, কতক্ষণ পর পর আমার নবীকে সালাম দেবেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। এরপরে বলবেন ওয়াফিদু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহ বাসীরুম বিল ইবাদ, হাসবি আল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। ফেরত যখন আসবেন দেখবেন ভিতরের মধ্যে জান্নাতের বাতাস বইতেছে, ভিতরে জান্নাতের বাতাস বইতেছে। দিন বাদে এই কথা আপনাকে কেউ বলবে না। মসজিদের হুজুর ডিপ্রেসড হবে না, ইউনিভার্সিটির শিক্ষক ডিপ্রেসড হবে। মসজিদের হুজুর ডিপ্রেসড হইতে শুনছে, এত কম টাকার বেতন কোনো পাগলও করবে না চাকরি, কোনো পাগলও করবে না এই চাকরি। শুধু কি কম টাকার বেতনে চাকরি করে, সেখানে আবার প্রেসিডেন্ট সেক্রেটারি ডলাডলি আছেন। কিন্তু আপনি দেখছেন কোনোদিন কোন হুজুর, কোন ইমাম ডিপ্রেশন হয়? কিন্তু ইউনিভার্সিটির শিক্ষক, ডাক্তার ডিপ্রেসড হয়। আমরা তো কাজ করি বিভিন্ন সেক্টরে, বুঝতে পেরেছেন? কেন? দিন, আকীদা, ইশক। আল্লাহর ওলির দরবারে যান, বেশি অসুবিধা লাগবে। কতক্ষণ বসে বসে থাকেন, বসে থাকে 3 মিনিট পরে দেখবেন উত্তর দক্ষিণ সিধা হয়ে গেছে। কেন? আল্লাহর ওলিদের সিনার ভিতরে নূর থাকে, নূর। তো নূর কি হয় না? নূর খতম হয়? নূর তো আবাদুল আবাদ পর্যন্ত থাকবে, বুঝতে পেরেছেন? তো যতক্ষণ বসবেন ওই নূর লাগবে, নূর লাগবে, নূর লাগবে। এই জন্য জীবন থেকে কমপ্লেইন খতম করে ফেলেন। নিজের জীবনের মধ্যে কখনো ক্রিটিসাইজ করিয়েন না মানুষের। আপনার কি দরকার, কে কেমন সেটা জানান। নিজের জীবন থেকে যদি ক্রিটিসিজম খতম করে ফেলেন, কমপ্লেইন খতম করে ফেলেন, আপনার জীবনের মধ্যে আপনি ক্রাইম খতম করে ফেলেন। 3 সি যেই ব্যক্তি খতম করবে সেই ব্যক্তির জীবনে অনেক শান্তি পাবে। আপনার তবু যদি বলেন হুজুর মনে কষ্ট, হ্যাঁ, বন্ধু বান্ধব ভাই ব্রাদারের মধ্যে দেখেন, যেই ব্যক্তি আপনাকে সম্মান করে না সেই ব্যক্তির সাথে সময় অতিবাহিত করবেন, কথাবার্তা রাখেন, সালাম আলাইকুম, ওয়ালাইকুম সালাম। যেই ব্যক্তি আপনাকে সম্মান করবে না সেই ব্যক্তির সাথে সময় অতিবাহিত করা বন্ধ করে দেন। বুঝতে পেরেছেন আপনারা? যেই ব্যক্তি জাজমেন্টাল হয়ে যাবে
সুযোগ দেওয়ার পরে 3 মিনিট পর আপনাকে বলবে আপনার ওই কাজটা এরকম হয়েছিল, আপনি এটা এরকম করলে ভালো হইতো। দেখছেন নি? এটাকে বলে জাজমেন্টাল হয়ে যাও। জাজমেন্টাল মানুষের সাথে থাকবেন না, দূরে রাখেন। সালাম কালাম বন্ধ করে দিতে বলতেছেন, সহযোগিতা বন্ধ করে দিতে বলতেছেন, মানে আপনি দূরে রাখেন। সেই সমস্ত মানুষকে সাথে রাখেন যারা মুআদ্দব, যারা কি মুআদ্দব। অশিক্ষিত কুশিক্ষিত হোক কোনো অসুবিধা নেই, আদবালা মানুষকে সাথে রাখবে। আদবে ঈমান, আদবে ঈমান। কথা শুরু করেছিলাম আমার নবীর ইশক, আদব, তাজিম ও মহব্বত দিয়ে। আমলের ক্ষেত্রে ছাড় পাওয়া যায়, ইশক আদবের ক্ষেত্রে ছাড় নাই। আমার আল্লাহ সেই কারণে দেখেন সূরা কাফেরুন, সামান্য কোরআন শরীফের ছোট সূরার মধ্যে অন্যতম সূরা না? কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আবুদু মা তা'বুদুন ওয়া লা আনতুম আবিদুনা মা আ'বুদু ওয়া লা আনা আবিদু মা আ'বাদতুম ওয়া লা আনতুম আবিদুনা মা আ'বুদু লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। শেষ। সূরা মুনাফিকুন বড় সূরা না? সূরা মুনাফিকুন সূরা কাফিরুনের মতো 20-30টা সূরাকে খেয়ে ফেলে হজম করে ফেলতে পারে। কেন? আল্লাহ কারণ কাফিরুন খতরনাক না, মুনাফিকুন খতরনাক। মুনাফিকুন খতরনাক। মুনাফিক একটা আমলের মুনাফিক আর একটা আকীদার মুনাফিক। আমলের মুনাফিক মাফ পেয়ে যায়, আকীদার মুনাফিক মাফ পায় না। আমলের মুনাফিক মিথ্যা বলা আমলের মুনাফিক, ওয়াদার ভঙ্গ করা আমলের মুনাফিক, আমানতের খিয়ানত করা আমলের মুনাফিক, মানুষকে গালি দেওয়া আমলের মুনাফিক। আপনি যদি এই কাজগুলো করেন, গালি দেওয়া, আমানতের খিয়ানত করা, ওয়াদা ভঙ্গ করা, মিথ্যা বলা, তখন আপনার ভিতরে কি আসে? নেগেটিভ এনার্জি। ভিতর জগৎ অন্ধকার হয়ে যায়। আপনি ভিতরের জগৎ যদি অন্ধকার হয়, এরপর আপনি ঘরে আসছেন না, আপনার ছেলে মেয়ে এফেক্টেড হয়েছে আপনার মাধ্যমে। মসজিদে এসেছেন, মুসল্লিরা এফেক্টেড হয়েছে। আপনি যেখানে যাচ্ছেন এটা নিয়ে যাচ্ছেন তো সর্দি। যার লোকে মিশতেছেন সর্দি হয়ে যাচ্ছে, যার লোকে মিশতেছেন সর্দি হয়ে যাচ্ছে। এক ব্যক্তি করোনা নিয়ে এক গ্রামে ঢুকছে, পুরা গ্রামের মানুষের করোনা হয়ে গেছে। হয় নাই? একই জিনিস এখানে। ওইটা হচ্ছে জাহেরি করোনা, এটা বাতিনি করোনা। জাহেরি করোনা দিয়ে শরীর নষ্ট হয়, বাতিনি করোনা দিয়ে রূহ নষ্ট হয়। সেই কারণে আমাদেরকে বোঝানো হয়েছে সঙ্গ দোষে লোহাবাসে, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। এই সর্বনাশ মানে ক্যান্সার হয়ে গেছে না, এই সর্বনাশ মানে আপনার ভিতর জগৎ বরবাদ হয়ে গেছে। কত আচ্ছা বালা 12টা 14টা সুন্দর সুন্দর আম, আপনি ওই আমের মধ্যে মহব্বত করে 2টা নষ্ট আমকে একসাথে দিচ্ছেন। সকালবেলা হইতে পারে না, 12টা আমের মধ্যে আরো 2-4টার মধ্যে লেগে গেছে। কেন? সঙ্গ দোষে লোহাবাসে। এই জন্য সঙ্গের কারণে সাহাবী, আমলের কারণে। তার মানে কি আমল করে নাই? অবশ্যই আমল করেছে, আমলের হক আদায় করেছে, কিন্তু আমল দিয়ে সাহাবী হয় না। সাহাবী হয়েছে কিসের কারণে? সোহবতের কারণে, আমার নবীর সঙ্গের কারণে। সেই জন্য সাহাবায়ে কেরাম, আমাদের এখানে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু নিয়ে কথা বলে না অনেকে, খবরদার এগুলো করবেন। একটা জিনিস মাথায় রাখবেন, আমার নবীর সাথে এক সেকেন্ড আমার নবীর শরীরের বাতাস যার গায়ে 1 সেকেন্ড লেগেছে, সেই গৌস কুতুবের উপরে। এবার তার বাকি কাজ সেটা আল্লাহ দেখবেন। আপনারা বুঝতে পারতেছেন আমার নবীর সুবতের একটা তাসির আছে না? যত ওলি হয়েছে কিসের কারণে? রাতে সিজদা দেওয়ার কারণে। তো রাতে সিজদায় যদি ওলি হয়ে যাইতো, তো আমাদের কাকারা বাবারা সবাই ওলি হয়ে যেত। এটা সুবতের কারণে। এটা কিসের কারণে? এজন্য সুহবত বাদে ওলি হওয়া যায় না। এজন্য আমার আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও মুমিন, ইত্তাকুল্লাহ, মুত্তাকি হও, ওয়া কুনু মা'আস সাদিকিন। তাকওয়া যদি সিনের ভিতরে রেখে দিতে চাও, তো মুত্তাকিনদের সঙ্গের মধ্যে অবস্থান করো। সুহবত ছাড়া এটা নসিব হয়। এতগুলা যে ইমোশনের কথা বলেছি, এই ইমোশনকে আকীদায়ে আহলে সুন্নাত বলে। এই মহব্বত, এই ইমোশন, এই আদব, এটাকে কি বলে? আহলুস সুন্নাতে ওয়াল জামাত। আপনি এটা বাদে অন্য জায়গার মধ্যে এই আদব, এই মহব্বত আপনি পাবেন না। তো সোসাইটির মধ্যে যখন লোভ লালসা ছড়িয়ে পড়ে, ম্যাটেরিয়ালিস্টিক হয়ে যায়, ইমোশন খতম হয়ে যায়, রেসপেক্ট খতম হয়ে যায়। সেই কারণে তরুণ প্রজন্মের মধ্যে মা বাবার সম্মান নাই, একদম মিনিমাম লেভেলে চলে আসতেছে। বড়দের সম্মান মিনিমাম লেভেলে। ঠিক সেভাবে আমার নবীর প্রতি তাজিমও মিনিমাম লেভেল। মা বাবার সম্মান না থাকলে নবীর সম্মান থাকবে। সে কারণে মা বাবার সম্মান না করলে বেয়াদব, নবীর সম্মান না করলে বেঈমান।
আপনারা বুঝতে পেরেছেন এটা কিসের কারণে? এটা আধুনিক সোসাইটির। তো যেই সমাজের মধ্যে প্রতারণা বেশি, জুলুম বেশি, অহংকার বেশি, ক্রাইম বেশি, সব বেশি, সেই সোসাইটির মধ্যে হেদায়েত বেশি। যদি হেদায়েত আপনি বলতেছেন না আগে জানতাম না এখন জানি, আগে পথভ্রষ্ট ছিল এখন আমরা হেদায়েতের মধ্যে আছি, তো যেই সোসাইটির মধ্যে হেদায়েতের মধ্যে থাকে সেই সোসাইটিতে তো ড্রাগ নিচে নামার কথা, ক্রাইম নিচে নামার কথা, ডিভোর্স নিচে নামার কথা, সবকিছু তো উপরে। তো হেদায়েত নিচে না হলে সবকিছু উপরে উঠছে, উঠে নাই। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? যে মানুষের মাধ্যমে ওয়াসওয়াসা হবে। ওয়াসওয়াসা কারা দেয়? দায়ী, এই দায়ীগুলা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামি ও নাসির হোক, মাওলাই করিম আমাদেরকে কবুল করুক। আমরা তো তারা এটা করার পরে বহু বড় বড় বই লিখছে। সেই বইগুলা, কারণ এখানে তো তারা একটা বড় কাজ করে গেছে। এটা বলে ইসলামিক মাদ্রাসা, আর এটা হচ্ছে স্কুল। এই দুনিয়ার শিক্ষা ব্যবস্থা, শিক্ষা সব এখানে ঢেলে দিছে। মাদ্রাসার মধ্যে আমাকে দিছে শুধুমাত্র এই নিকা, তালাক, জানাজা, গোরার জাকাত, তারপরে হাতির জাকাত, এগুলা পড়ার জন্য। অথচ আমার ফেকার কিতাবের মধ্যে কোন জিনিস নাই? বিজনেস থেকে শুরু করে, কনস্টিটিউশন থেকে শুরু করে, আইন থেকে শুরু করে, কোন জিনিসটা নাই? কোনো কিছুই পড়ানো হয় না আজকের দিন পর্যন্ত। প্রধান বিচারপতির আদব কি হওয়া চায় সেটা আমাদের ফেকার কিতাবে, কিন্তু কোনো কিছুই আমাদেরকে কি পড়ায়? ঘোড়ার জাকাত, হাতির জাকাত, এমন এমন বিষয় যে বিষয় শুনলে আপনারা হাসবেন। কারা করে গেছে? আগতেই করে গেছে, এখন ওইটার মধ্যে চলতেছে। তো এটার নাম দিছে মাদ্রাসা। ও মাদ্রাসার বাংলা কি? বিদ্যালয়। মাদ্রাসার ইংরেজিতে কি বলে? স্কুল। তো আপনি যে স্কুলে যাইতেছেন সেটা কি? সেটাও বিদ্যালয়। তো এটা আরবি হইলো, এটা আজীব করে ফেলছে। টার্গেট কি ছিল? টার্গেট ছিল যেন 50-60 বছর পরে কোন শিক্ষিত মানুষের ছেলে, যেন প্রভাবশালী মানুষ, টাকা পয়সাওয়ালা মানুষের ছেলে যেন এই লাইনে না আসে। যদি এই লাইনে না আসে তো এখান থেকে রিসার্চ বন্ধ হয়ে যাবে এবং চোখে চোখ রেখে কথা বলার লোক বন্ধ হয়ে যাবে। সেই সময়টা এখন এসেছে। তারা তাদের ওই কিতাবগুলোর মধ্যে কিভাবে প্রচার করেছে দেখেন। ইসলামের মধ্যে কোনো মাযহাব বলে কোনো কিছু নাই। মুসলমানরা এদিক ওদিক থেকে নিয়ে তাদের নবীর আরো 300 বছর পরে এগুলা মাযহাব ফিকা বলে চালাই দিয়েছে। তো আপনি যে বলতেছেন মাযহাব নাই, তো এটা তো আপনার কথা না, এটা তো পিছনের কথা, ইহুদি নাসারার কথা। তারাই তাদের কিতাবের মধ্যে বলেছে আমাদের এখানে কোনো তাসাউফ নাই, হাদিস নাই, মাযহাব নাই, কোনো কিছু নাই। আমরা এমনিতে ঠুনকার উপরে 1250 বছর মানুষকে শুধুমাত্র কি খাওয়াইছি? ফিডার খাওয়াইছি। আপনারা বুঝতে পেরেছেন আরো জটিল কাজ কোনটা হয়ে গেছে আমাদের এখানে? মাদ্রাসা শিক্ষার মধ্যে যে ছেলেটা মাদ্রাসায় ঢুকছে, সেই ব্যক্তি ইসলামী শরীয়তের নামে যে জ্ঞানটা শিখেছে, এটা হারাম, এটা মুশরিক, এ বেদাতি। তার ভিতরে আধুনিক দুনিয়া, গবেষণা, নতুন নতুন জ্ঞানের ধান উন্মোচন করা, গাজালি টাইপ, রুমি টাইপ, বাকিল্লানি টাইপ, এলমি জজবাত। আমরা কি করেছি? আমরা মাইন্ডটাকে ন্যারো হয়েছে। নির্দিষ্ট উস্তাদ ক্লাস 1 থেকে শুরু করে মাস্টার ডিগ্রি পর্যন্ত একই জায়গায় করেছি, একই উস্তাদ। উস্তাদ আমাকে শুরু থেকে, আমি যখন ক্লাস 6 এ পড়তেছি, উস্তাদ কি বলতেছে? এই তুই এদিকে আয়, এদিকে আয়, আমার কাপড়টা ধুইয়ে দে। ক্লাস 6 এর ছেলেকে যখন আপনি তুই তুকারি করে কাপড় ধুইতে দেবেন, সে আর ব্যক্তিত্ব বলে কোনো কিছু থাকবে? ব্যক্তিত্ব বলে কোনো কিছু থাকবে? থাকবে। সেই কারণে সে যখন মাস্টার ডিগ্রি করে বের হয়, ঢাকা ইউনিভার্সিটি থেকেও বের হয়েছে, আমিও বের হয়েছি। এই ছেলের কথাবার্তা, চালচলন, ব্যক্তিত্ব, পার্সোনালিটি আমার চেয়ে 100 গুণ উপরে। সেই সোসাইটিকে যেভাবে ইমপ্রেস করতে পারতেছে, আমি ইমপ্রেস করতে পারতেছি। আমি তো দুনিয়াদারি কোনো কিছু শিখি নাই। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। আমি দুনিয়ার আখিরাতের মধ্যে সামঞ্জস্যতা বিধান করতে পারছি না। আমি কথা বলতেছি মাটির নিচের, সে কথা বলতেছে মাটির উপরে। সে মাটির নিচের জিনিস জানে না, আমি মাটির উপরের জিনিস জানি। সেই কারণে আমাদের ম্যাক্সিমাম মসজিদের খুতবা আমাদের তরুণ প্রজন্মের ক্ষুধা যেটা, সেটাকে নিবারণ করতে পারছে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামি ও নাসির হোক। আখেরি কথা বলে আমরা শেষ করে দিচ্ছি। ওই আমি বলেছিলাম না, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়া ইয়ানহা আনিল ফাহশাই। তো কোরআনের মধ্যে 18টা জায়গা, মানে কোরআন তো কিছু জিনিসের হুকুম দিয়েছেন, কিছু জিনিসকে নিষেধ করেছেন। যে নিষেধ করেছেন সেটা হারাম হতে পারে, তাহরিমি হতে পারে, ইসাত হতে পারে, মাকরুহ তানজিহ হতে পারে।
খেলাফে আওলাও হতে পারে। এখন কোনটা কোন খাতে রাখবো সেটা আমি কি করে বুঝবো? সেটার জন্য তো অনেক দলিল আদিল্লা দরকার। পুরা শরীয়তের দলিল আদিল্লা সবকিছুকে একসাথে রেখে তারপর আমি একটা ডিসিশন দিতে পারবো। যেমন সামনে রোজা আসতেছে না, তো রোজার আয়াত আপনি বলতেছেন রোজা ফরজ, কিভাবে? সব কিতাবের মধ্যে লেখা আছে কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। কাতাবা ইয়াকতুবু, এটার মানে হচ্ছে লিখা, কুতিবা মানে লিখা হয়েছে। আপনি অনুবাদ করলেন কি ফরজ করা হয়েছে, তো ফরজ করার জন্য তো আলাদা শব্দ আছে, ফুরিদা। আল্লাহ তো বলতে পারতেন না ফুরিদা আলাইকুমুস সিয়াম কামা ফুরিদা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, কিন্তু বলেছে কুতিবা। কেন? উলামায়ে কেরাম আমাদেরকে বলতেছেন কুতিবা মানে ফুরিদা, কুতিবা মানে ফরিদা। এটার উপর আবার দলিল দিচ্ছেন আরবরা এইভাবে ব্যবহার করতো, হাদিসে পাকে এইভাবে এসেছে, কনভিন্স করেছে আমাদের। এখন কোরআন শরীফের মধ্যে আরেক জায়গায় আবার কুতিবা আসছে, ওখানে কিন্তু ফুরিদা না। কুতিবা আলাইকুম ইজা হাদারা আহাদাকুমুল মাউতু খায়রানিল ওয়াসিয়া, মওতের ওসিয়ত, ওসিয়ত কি ফরজ? ফরজ না, তো কুতিবা ব্যবহার হইলো যে, কোন কুতিবা ব্যবহার হইলো, এটা ফরজ না। ও ফরজ না, এটা কে বলছে তোমারে? ওইটা আলেমরা বলছে, মাযহাবে বলে এটা কথা। ওয়ালিল মুতাল্লাকাতে মাতাউন বিল মারুফ হাক্কান আলাল মুত্তাকিন, ডিভোর্সদেরকে আপনি খরচ দিতে হয়, হাক্কান আলাল মুত্তাকিন, এটা মুত্তাকিনদের জন্য ফরজ। আমি কি বলেছি? ফরজ শব্দ ব্যবহার হয়েছে, কিন্তু হাক্কান, হাক্কান মানে হক, কিন্তু আমি অনুবাদ করতেছি ফরজ। কে শিখাইছে? মাযহাবে। তো এখন কি আমি বলবো ডিভোর্স মহিলাদেরকে খরচ দিবে শুধু মুত্তাকিন আল্লাহর ওলিরা, আমাদেরকে দিতে হবে না, এরকম কথা? তো কোরআন তো বলতেছে হাক্কান আলাল মুত্তাকিন। এভাবে পবিত্র কোরআন 18টা, মানে যখন কোনো কিছু করতে বলেছে, করতে বলার ক্ষেত্রে কোরআন 18টা রীতি ব্যবহার করেছে। 18 types of commandments being used by Quran for the demand of commission. কোনো কিছু করতে বলা এটাকে বলে তলব, মানে ডিমান্ড অফ কমিশন। আমি করতে বলতেছি, এখন করতে বলার ক্ষেত্রে 18 ধরনের রীতি ব্যবহার করছে, কিন্তু এই 18 ধরনের মধ্যে কিছুতে ফরজ, কিছুতে ওয়াজিব, কিছুতে মুস্তাহাব। আর নাহির ক্ষেত্রে, না করার ক্ষেত্রে কোরআন ব্যবহার করেছে 23টা রীতি। 23টা রীতির মধ্যে হারাম তো একটা, বাকি কোনগুলা? বাকি মাকরুহ, তাহরিমি, তানজিহি, এসা, খেলাফা। এই যে ক্যাটাগরি করছে, এই ক্যাটাগরি কারা করেছে? যারা করছে তারা মাযহাবের ইমাম, তারা মাযহাবের ইমাম। সেই কারণে মাযহাব মানা ছাড়া, হ্যাঁ আপনি ফিতনার বাজার গরম করতে পারবেন, আসলে তো মানা ছাড়া আপনি কিছুই করতে পারবেন না। আমরা যারা বলি না আমি মানি না, না মেনে তো পারবেন না আপনি। কোনো না কোনো একজনের তো শরণাপন্ন হয়েছে, কোনো না কোনো একজনের, মসজিদের ইমাম হোক, গুগল হোক, কোনো না কোনো একজনের শরণাপন্ন হয়েছে। না মানা ছাড়া পারবেন না, তখন আপনি বুখারীর কাছে আসবেন, তো বুখারী মানুষ না, কোনো একজনের অনুকরণ তো করতেছেন, আনুগত্যবাদে পারবেন না। সেই কারণে আমার আল্লাহ বলেছেন কি, কোরআন সুন্নাহর আনুগত্য এবং উলিল আমরের আনুগত্য, উলামাদের আনুগত্য, 3 আনুগত্য। এই 3টাকে শরীয়তের চোখ বলা হয়েছে। দে আর দ্য 3 আইস অফ শরিয়া। শরীয়তের 3টা চোখ, কোরআন সুন্নাহ এবং উলামা। আমরা যদি সেটাকে সোর্স করি তো উলামাকে এজমা এবং কিয়াস বলি। এক আলেমে বললে কিয়াস, 10 আলেমে বললে এজমা বলি। আলটিমেটলি আলেম, আলেম এটা শরীয়তের চোখ। আখেরি কথা বলে আমরা শেষ করতেছি, সেই কারণে মনে রাখবেন এখানে একটা প্রশ্ন নিয়ে গেম খেলা হয়, যেমন ঈদে মিলাদুন্নবী। ঈদে মিলাদুন্নবী শরীয়তে জায়েজ কি জায়েজ নাই? শবে বরাত, ফর এক্সাম্পল শবে বরাত, আপনি বলতেছেন শরীয়তে জায়েজ নাই, আমি বলতেছি জায়েজ আছে। তা আমরা বসছি, আমি পক্ষে দলিল দিচ্ছি, কিভাবে? কোরআন, সুন্নাহ, উলামা। আপনি বলবেন বিপক্ষে, কোরআন, সুন্নাহ, উলামা। আপনি যদি বলেন আল্লাহ রাসূলের জমানায় ছিল না, তাইলে তো আপনার সাথে ডিবেট এটার উপর হবে না। আপনার সাথে তখন কথাবার্তা ডিসকাশন হবে কি নিয়ে? বেদাত নিয়ে। আপনারা এই জিনিসটা মাথায় রাখবেন, বিশেষ করে উলামায়ে কেরাম। আমি যখন শরীয়তের কোনো নির্দিষ্ট পয়েন্টে কথা বলবো, যেমন শবে বরাত নিয়ে বলবো, হুজুর শরীয়তের দৃষ্টিতে শবে বরাত, আমি বলতেছি আমি পক্ষে, আপনি বলতেছেন আপনি বিপক্ষে, তাহলে কথা কিভাবে বলবো? মেথোডোলজি কি? মেথোডোলজি হচ্ছে আমি আগে শবে বরাত কোরআনের দৃষ্টিতে ডাইরেক্টলি অথবা ইনডাইরেক্টলি, শবে বরাত হাদিসের দৃষ্টিতে ডাইরেক্টলি অথবা ইনডাইরেক্টলি, শবে বরাত সম্পর্কে এই দলিল সম্পর্কে উলামায়ে কেরামের অভিমত। তাইলে মেথোডোলজি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, এটা অনুযায়ী হচ্ছে। আপনি আসছেন, আইসা এখন আপনি দলিল দিবেন। আপনি কিভাবে দলিল দিবেন?
কোরআনের দৃষ্টি, হাদিসের দৃষ্টি এবং আলেমের দৃষ্টি। কিন্তু আপনি যদি ছট করে উঠে বলেন এটা তো আল্লাহ রাসূলের জামানায় ছিল না, তাইলে আপনার সাথে এটা নিয়ে কথা হবে না, আপনার সাথে কথা হবে বেদাত নিয়ে। বেদাত, তখন আমি বলবো বেদাত কোরআনের দৃষ্টিতে, বেদাত হাদিসের দৃষ্টিতে, বেদাত আলেমের দৃষ্টিতে। আপনি বলবেন বেদাত কোরআনের দৃষ্টিতে, বেদাত সুন্নতের দৃষ্টিতে, বেদাত আলেমের দৃষ্টিতে। কথা হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামি ও নাসির হোক। আমি শুনেছি আপনারা অনেক বড় করে প্যান্ডেল করেছেন, বৃষ্টির কারণে হয়ে ওঠে নাই। আমাদেরও আসলে দূর দূরান্তে যেতে হয়, তো অনেক দূর আসতে হয়। আমাদের জন্য তো সেটা প্রত্যেক দিনে প্রচন্ড গলা ব্যথা করতেছে। আমি কিভাবে কথা বলতেছি আল্লাহ পাক জানে। সেই কারণে মানুষজন একটু বেশি দেখলে দিল খুশি হয়, আমরা যেখানে যে বিষয়ে কথা বলতে চাইবো বা পারবো। কিন্তু অনেক দূরে এসে যখন একদম ছোট্ট জমায়েত দেখি তখন মনটা একটু খারাপ হয়। কারণ আমরা তো আবার অন্যান্য উলামায়ে কেরামের মতো ওই জিনিসটা করতে পারি না যে আমাকে এত টাকা দিতে হবে, এত অ্যাডভান্স দিতে হবে। তখন হয় কি, ছোট মাহফিলের দাওয়াত আর যায় না। যখন আপনি বলবেন না 1 লাখ টাকা দিতে হবে, তখন তো ছোট মাহফিল আপনাকে ইগনোর করবে। আমাদের পক্ষে সেটা করা সম্ভব হয় না, হবেও না, আল্লাহ পাক যদি তৌফিক দান করেন। তো আমাদের ভাইদের, আমাদের যারা ভাইরা আছে, এইটার জন্য বলতেছি না, আমি সবার জন্য বলছি, আমাদের ভাইদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে হুজুরকে আমি এখানে এসে বসাবো কি। গতকালকে যেমন একটা প্রোগ্রামে ছিলাম, দুইটা, একটা ভিতরে একটা বাইরেটা রাস্তার পাশে। তারা যে রাস্তার পাশে প্রোগ্রাম করতেছে আমাকে বলে না, কারণ আমি রাস্তার পাশে প্রোগ্রাম করি না। গত বছর করছি মাদ্রাসার পাশে, বিশাল প্রোগ্রাম ছিল। আর মাদ্রাসার প্রোগ্রাম আমি চেষ্টা করি না করার জন্য। গিয়ে দেখি রাস্তার পাশে। এখন রাস্তার পাশে হুজুর মহব্বত তো বুঝি, আপনি যেই জিনিস যেখানে রাখা দরকার সেই জিনিসকে সেখানে রাখেন। আমি তো আপনাকে না বলতেছি, আমি বলতেছি নিয়ে যান, যেভাবে ব্যবহার করা দরকার সেভাবে ব্যবহার করেন। আপনাকে একটা ফ্রিজ দিয়ে গেলাম, এত একটা দামি ফ্রিজ, আপনারে বলছি ভাই বাইরে এখানে ন্যাকড়া রাখছি, আপনি ধরে এটা মুছে দিন। কারণ বাইরের ফ্রিজ বিসমিল্লাহ করে ধুম দাম 11 মাস আসার পরে দেখতেছি দরজার বন্ধ হয় না। আমি তো কিছু করি না, আমি শুধু দরজা বন্ধ করছি আর খুলছি। বললাম আমার ফ্রিজ 30 বছর পর্যন্ত কিছু হয় নাই, তোমার 11 মাসে শেষ হয়ে গেল। কেন হয়েছে? কারণ অজায়গার মধ্যে আমি জায়গার জিনিস রেখে গেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামি ও নাসির হোক। মাওলাই করিম আমাদেরকে কবুল করুক। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম।